الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله تعالى: إنما يخشى الله من عباده العلماء. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. পশ্চিমগাঁও দারুল ফালাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লাম হযরত মাওলানা আবুল খায়ের সাহেব মুহতামিম লাকসার মদিনাতুল উলুম মাদ্রাসা, উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, পরিচালক, আমার ছোট ভাই হাফেজ মাহবুবুল হক, এই মাদ্রাসার সম্মানিত আশিকায়ে কেরাম, স্নেহের তালিবুল ইলমগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজ আমাদেরকে একটি দ্বীনি অনুষ্ঠানে, মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসায় একটি মজলিসে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমগণই আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় এমন একটা জিনিস, মানুষ ইমানদারের জন্য আল্লাহর ভয় অত্যন্ত জরুরি। আল্লাহর ভয় যদি না থাকে, একজন আলেম হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, মুহাদ্দিস হোক, হাফেজ হোক, যদি আল্লাহর ভয় না থাকে, তার এই জ্ঞানের, ইলমের কোনো মূল্য নেই। এজন্য আল্লাহ বলছেন যে আলেমরা, উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে মহব্বত করা জরুরি, আল্লাহকে ভয় করা জরুরি। আল্লাহর ভয় থাকলে সে অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। একটু আগে হুজুর বলেছেন যে মোবাইল বর্তমানে প্রজন্মকে শেষ করে দিচ্ছে। এটার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আল্লাহর ভয় নাই অনেকের মধ্যেই। হোক সে যেই কোন শ্রেণীর মানুষ, যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে এই অশ্লীলতা গ্রহণ করতে পারে না, দেখতে পারে না। সে কেন দেখবে? সে তো মনে করবে আল্লাহ আমাকে দেখছেন। আমি একটা মোবাইল হাতে নিয়েছি, ভালো ভালো কিছু আসছে, এরপর খারাপ হচ্ছে, আমি খারাপটা গ্রহণ করব না। যদি আমি খারাপটা গ্রহণ করে দেখি, তাহলে আমাকে জানতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ আমাদের নিকটেই রয়েছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ এই গায়ে যে রোগ আছে, রোগ, এই রোগের থেকেও নিকটবর্তী। এই জন্য আল্লাহ আছেন। আমরা আলেমরা আল্লাহকে বেশি ভয় করা দরকার। আজ তার বিষয় আল্লাহর ভয়টা অনেক কম দেখা যায়। যাই হোক, পশ্চিমগাঁও এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছে আমার ছোট ভাই হাফেজ মাহবুবুল হক। এই মাদ্রাসাটি খুব সুন্দরভাবে
সুনামের সাথে কিন্তু অগ্রসর হচ্ছে। দেখেছি এই মাদ্রাসা অল্প দিনের মধ্যে সারা লাকসামের মধ্যে পরিচিত মাদ্রাসা হয়েছে, দারুল ফালাহ মাদ্রাসা। যে কোনো মানুষ দারুল ফালাহ মাদ্রাসা বললেই জানে যে পশ্চিমগাঁও হাফেজ মাহমুদের প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল ফালাহ মাদ্রাসা। তোমরা এখানে যারা পড়াশোনা করছো, আমি মনে করছি অন্য তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে। তোমরা এখানে পড়ালেখা করবে, হাফেজ হবে, আন্তর্জাতিক মানের হাফেজ হবে, এরপর তোমরা আলেম হবে। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা সাধারণত বলি ওই এখন যে নির্বাচন আসছে না, অমুক এমপি হবে, তমুক এমপি হবে, মন্ত্রী হবে, এই হবে, সে হবে, এই শ্রেষ্ঠ কারা হবে, ঠিক না? আসলে তাই নয়। এটা হচ্ছে দুনিয়া দৃষ্টিতে, কিন্তু প্রকৃতপক্ষে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ। তার সার্টিফিকেট আমাদের প্রান্তীয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তোমরা জানো সবাই নবীজির কথা, তোমরা আজকে এখানে যারা রয়েছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোন হাদিস তোমরা পড়ো, ঠিক না? হুজুর একটু বলেছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে শিখায় তারা শ্রেষ্ঠ মানুষ। তাই তোমরা শ্রেষ্ঠ মানুষের কাতারে রয়েছে। তোমরা পড়ালেখা করে হাফেজ হয়ে, আলেম হয়ে তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তোমাদের মূল উদ্দেশ্য, হুজুর বলেছেন, উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, দুনিয়াকে চাওয়া পাওয়া নয়। তোমরা যখন আল্লাহর হয়ে যাবে তখন দুনিয়াটা তোমাদের হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর হয়ে যায় তার সবকিছুই হয়ে যায়। আমাদের এই আয়োজন, এই মাদ্রাসা, আমাদের এই শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আমাদের সব কাজ আল্লাহর জন্য হওয়া দরকার। এই জন্য আল্লাহ নিজে ঘোষণা করেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার যত ইবাদত আছে, যত কাজ আছে, যত আমল আছে, সব কিছু হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। সব হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। তোমার নিয়ত করবা যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য হাফেজ হব, আলেম হব। তো আল্লাহ পাক তোমাদের ফরমাতে বরকত দান করবে। তোমরা যারা হেফজ হও খুব গুরুত্ব দিয়ে পড়ো। তোমরা প্রতিদিন সবক শোনাবে, সবক শোনাবে, আমরটা শোনাবে। ফিসের পড়ার প্রতি একটু তাগিদ বেশি দেবে। আমরাও তো এই লাইনে আসি, যেহেতু মাদ্রাসা চালাই। অনেক ছেলে দেখা যায় হেফজ শেষ করে ঈদ থাকে না। আমাদের মাদ্রাসায় গত মাসে একজন ছাত্র এসেছে, 27 পারা হয়েছে। তো এই ছেলেটা ভালো একটা মাদ্রাসায় পড়েছে। তো বললাম, তোমার পিছনে ঈদের কি অবস্থা বাবা, দৈনিক 1 পারা দেওয়া যাবে? তো না হুজুর, 1 পারাতে পারবো না। তো কতটুকু পারবে? আধা পারা পারবে? আধা পারাও পারবো না। কতটুকু পারবে? হুজুর সর্বোচ্চ 5 পৃষ্ঠা করে দিতে পারবে। তার 5 পৃষ্ঠা তো সবক দেওয়া যায়। তাহলে এই পড়ার মানে হলো না। আমুদ তাইয়্যিদ না থাকলে তখন আর পড়তে ভালো লাগে না। এই জন্য তোমরা ফিসের পড়াতে খুব খেয়াল করবে, আমুদটা প্রতি গুরুত্ব দেবে। তোমরা মনোযোগ দিয়ে পড়বে।
অল্প সময় তোমরা হাফেজ হয়ে যেন আবার আলেম হতে পারো। আমরা দোয়া করি মাদ্রাসা যারা পড়াশোনা করে সবাই ভালো হাফেজ হয়ে, আন্তর্জাতিক মানের হাফেজ হয়ে পরবর্তীতে আবার কিতাবখানা বা মাদ্রাসা কওমি আলিয়াত যেখানে হোক না প্রয়োজনও হক্কানি আলেম হতে পারো তোমরা। আমরা সেই দোয়া করছি। এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমরা সবাই যেন আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে পারি, ইসলামের জন্য, ইসলামের খেদমত করতে পারি খালেস ভাবে। দুনিয়াকে দুনিয়ার জন্য নয়, শুধু দুনিয়ার জন্য নয়, আর দুনিয়াকে একবার বাদ দেওয়াও যাবে না, দুনিয়াটাও লাগবে। আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন যে বান্দারা তোমরা আমার কাছে চাও দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দুটোটাই আমরা চাই। ঠিক না? তোমরা ইনশাআল্লাহ আলেম হয়ে হাফেজ হয়ে আখিরাতের কল্যাণ হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য, আর দুনিয়াতেও তোমার কল্যাণ হবে ইনশাআল্লাহ। তোমরা সম্মান অর্জন করবে, দুনিয়াতে তোমাদের সুনাম হবে, তোমার দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে, তোমরা দেশের খেদমত করবে, তোমরা দেশকে পরিচালনা করবে। এই দেশ, এই তোমাদের মতো ছাত্ররাই আমাদের এই দেশের পরিবর্তন ঘটাইছে। যেটা কেউ পারে নাই সেটা পেরেছে মাদ্রাসার ছাত্র। তোমরা বড় হয়ে আলেম হয়ে হাফেজ হয়ে তোমরা এই সমাজটাকে পরিবর্তন করবে, দেশটাকে তোমরা চালাবে ইনসাফের সহিত। দেশটা পরিচালিত হবে তোমাদের মাধ্যমে। আজকে আসতে পেরেছি, ছোট ভাই মাহবুব দাওয়াত করেছেন, ভাইয়ের জন্য দোয়া হলো। তোমরা যারা এই মাদ্রাসা আছো মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, হুজুরদের কথা শুনবে, হুজুরদের সাথে কখনো বেয়াদবি করবে না। অনেক ছেলে মেয়ে, অনেক ছেলেরা হুজুরদের কথা শুনতে চায় না, হুজুরদের বদনাম করে, আসে না এরকম খবরদার, এরকম কিছু করবে না। উস্তাদ খুশি হয়ে যাবে, তোমার পড়ালেখা বরকত হবে। উস্তাদ বেজার হবে, তাই তোমার জীবন শেষ হয়ে যাবে। কখনো উস্তাদের বদদোয়া নিবে না, সবসময় উস্তাদের দোয়া নিবে, উস্তাদের সাথে সুসম্পর্ক রাখবে। এই যে তোমাদের বাড়িতে কল আছে না?